আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমার শখের কিচেনে তোমাদের সবাইকে স্বাগতম। প্রতিদিনের মতো আবারও একটি রেসিপি নিয়ে আসলাম। গরুর মাংস। আমি 2 কেজি এখানে গরুর মাংস রান্না করে দেখাবো একদম পারফেক্টভাবে। মশলা 2 কেজিতে কতটুকু মশলা লাগবে, কিভাবে আমি একদম পারফেক্টভাবে তোমাদের গরুর মাংসটা দেখাবো। তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবা। আর এটা হাতে মাখিয়ে আমি গরুর মাংস করব। চলো শুরু করি। আমি এখানে 2 কেজি মাংস নিয়েছি। আর এখানে 150 গ্রাম মতো পেঁয়াজ আছে। 2 কেজি মাংসতে 150 গ্রাম মতো পেঁয়াজ দিলেই যথেষ্ট। পেঁয়াজটা কুচিয়ে নিয়েছি। আর এখানে 1 টেবিল চামচ মতো হলুদ দিলাম। 1 টেবিল থেকে একটু বেশি, 1.5 টেবিলের একটু কম আমি হলুদ দিলাম। আর আদা রসুন বাটা এখানে আমি 4 টেবিল চামচ মতো দেব। একসঙ্গে বাটা আছে। প্রতি কেজিতে 1 টেবিল চামচ করে, তাহলে 2 কেজিতে 4 টেবিল চামচ আদা রসুন বাটা। আর এখানে 2 টেবিল চামচ মতো জিরা বাটা দিলাম। এখানে জিরার গুঁড়াও দিতে পারো। আমি বাটাটা দিয়েছি 2 টেবিল চামচ মতো। এটা কাঁচা জিরা বাটা দিলাম। আর এখানে 1 টেবিল চামচ মতো ধনিয়ার গুঁড়া দিলাম। তেজপাতা দিলাম 2টা, মাছ থেকে ছিঁড়ে দিয়েছি। কাঁচামরিচ কয়েকটা দিলাম গোটা, আমি আবার মরিচ দিব পরে। আর এলাচ দিলাম 2-3 টুকরো মতো। আর এখানে সবুজ এলাচ আছে, কালো ফল 2টা দিয়েছি। 1 কেজি গরুর মাংসে একটা কালো ফল দিতে হবে। আর এখানে সবুজ এলাচটা মানে ছোট এলাচটা 4-5টা দিয়েছি, লং দিয়েছি। আর এখানে শুকনা মরিচের গুঁড়া দিলাম 2 টেবিল চামচ মতো। আর লবণটা পরিমাণ মতো দিবা। আমি প্রথমে 2 টেবিল চামচ মতো লবণ দিলাম, পরে এটা চেখে আবার যদি লাগে তাহলে দিতে হবে। আর তেলটা দিবা 200 গ্রাম থেকে একটু বেশি, 250 গ্রামের একটু কম 2 কেজি মাংসের জন্য। যদি অতিরিক্ত তেল থাকে মাংসে, চর্বি থাকে, তাহলে 200 গ্রাম দিলে যথেষ্ট। চর্বি যদি কম থাকে তাহলে একদম পুরো 250 গ্রাম দিলেই পারফেক্ট একটা মাংসের একটা রেজাল্ট আসবে। দিয়ে এবার হাত দিয়ে ভালোভাবে আমি মশলাটাকে মেখে নেব। সুন্দর করে মাখতে হবে যেন সব মাংসগুলা মশলার গায়ের ভিতরে ঢুকে যায়, এমন করে মাখতে হবে। মাখাতেই যেন অর্ধেক রান্নাটা হয়ে যায়। এভাবে একবার গরুর মাংসটা রান্না করে খেয়ে দেখতে পারো বন্ধুরা, অনেক মজা লাগে। এবার আমি চুলার উপরে বসিয়ে দিয়েছি। এটা রেস্টে রাখতে পারো আধা ঘন্টা, তাহলে আরও বেশি ভালো হয়। আমি সাথে সাথে দিলাম, হাতে সময় নেই যেহেতু। আর সময় থাকলে আধা ঘন্টা মাখিয়ে রাখলে আরও বেশি টেস্ট আসে। এবার আমি একটু ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। আমি জাল ধরিয়ে দিয়েছি, জাল কিন্তু এখন হাই হিটে থাকবে। দিয়ে এবার ঢাকনাটা তুলে একটু নেড়ে দিচ্ছি, তলে যেন লেগে না যায়। মাঝে মাঝে এভাবে নাড়তে হবে ঢাকনা তুলে। আর এখানে আমি সেই বিয়ের বাড়ির অনুষ্ঠান বাবুর্চিদের হাতের একটা সিক্রেট দিচ্ছি। এখানে গরুর মাংসের যে মশলাটা পাওয়া যায় 20 টাকা প্যাকেট, 20 টাকা দাম নেয়, কোনো কোনো জায়গায় 25 টাকা নেয়। সেই মশলাটা আমি 1 প্যাকেট দিয়ে দিচ্ছি। 2 কেজি মাংসের জন্য 1 প্যাকেট দিচ্ছি। প্যাকেটের গায়ে লেখা থাকে যে 1 কেজি মাংসের জন্যে, কিন্তু 2 কেজি মাংসতে 1 প্যাকেট দিলে যথেষ্ট। তাহলে সেই বাবুর্চিদের হাতের সেই মাংসের সেন্ট চলে আসবে। মনে হবে যে হোটেল থেকে কিনে নিয়ে এসে খাওয়া হচ্ছে বা বিয়ের বাড়ির মাংস খাওয়া হচ্ছে। আর এখানে আমি 2 কেজি মাংসের জন্য একটা জয়ফলের 4 ভাগের 1 ভাগ নিয়েছি। আর জয়িত্রী একটা বড় নিয়েছি, দিয়ে একটু গুঁড়া করে নিয়েছি এটা।
বেটেও দিতে পারো পানি দিয়ে, আমি গুঁড়া করে নিয়েছি। আর জয়ফলটা 1 ভাগের মানে 4 ভাগের 1 ভাগ নিতে হবে। একটা জয়ফলকে 4টা টুকরো করে 1 টুকরো 2 কেজি মাংসের জন্য দিতে হবে। এটা বেশি দেওয়া যাবে না, বেশি হয়ে গেলে কিন্তু একটা আর গন্ধ আসে, গন্ধটা কিন্তু খুব বাজে লাগে, মাংস তখন খাইতে ভালো লাগবে না। এবার মাংসটা ভালোভাবে আমি একদম কষাই নিলাম হাই হিটে, আর জালটা কিন্তু হাই হিটেই থাকবে। দেখো আমার মাংস কষানো হয়ে গেছে। উপরে উপরে যখন তেল উঠে আসবে তখন জানবা যে মাংসটা কষানো হয়ে গেছে। আর এখানে আমি গরম মশলার গুঁড়া দিলাম 1 টেবিল চামচ মতো। এটা আমার ঘরে তৈরি করা গরম মশলা। তোমাদের না থাকলে গোটা গরম মশলার পরিমাণটা একটু বাড়িয়ে দেবা, কিন্তু কালো ফল 2টাই দিতে হবে 2 কেজি মাংসের জন্যে। এবার আমি একদম টকবগানি গরম পানি দিলাম। এখানে ঠান্ডা পানি কখনোই দেওয়া যাবে না, না হলে মাংসটা রাবারি টাইপের হয়ে যায়, সিদ্ধ হতে দেরি হয়। এখানে একদম একদম প্রচুর পরিমাণে গরম, যেটা একদম ফুটে ফুটে গরম হয় পানিটা, এরকম গরম পানিটা দিতে হবে। দিয়ে একদম পরিমাণ মতো পানি দিয়ে দিলাম, সিদ্ধ হবে, এখানে গ্রেভিও থাকবে। আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম, হাই হিটে এটা চলবে রান্নাটা সব টাইমে। এই যে আমার মাংসের ফাইনাল লুক। আমার রান্নাগুলো যদি তোমাদের ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, একটা লাইক দিয়ে রান্নাটা দেখা শুরু করো, ছোট্ট একটা কমেন্ট করে জানাবে রান্নাগুলো কেমন লাগে। আজকের মতো বিদায় নিচ্ছি, তোমরা সুস্থ থাকবে, ভালো থাকবে, আবার কোনো নতুন রেসিপির সাথে হাজির হবো। আল্লাহ হাফেজ।